ঘটবে। বাংলার প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে। নাম্বার 1 এসআইআরে। নাম্বার 2 নওশাদ সিদ্দিকীকে আমি বলবো, তোমরা টিম তৈরি করো, লেখাপড়া জানা মুসলমান ছেলে মেয়ে, কিচ্ছু হবে না, ওরা পিস পিস করে বাঙালিকে খাবে। তাই বলছি ওইসব, তাহলে যত সরকার এর মধ্যে হয়েছে সমস্ত সরকারটাই বেনাগরিকের ভোটের সরকার। এটা কাউকে বলছে না, এক অশিক্ষিত আর এক হচ্ছে ইচ্ছা করে আরএসএস বিজেপির দালাল উমিদ পোর্টালের মধ্য দিয়ে চালাকি করে আগে চলে এলো বাবুরা। বর্ণ হিন্দু, পয়সাওয়ালা, জমিদারের বাচ্চা, জোরদারের বাচ্চা, তারা আগে টুকুস করে চলে এসে এইখানে মুসলমানদের জমি দখল ফকল করে এখানে কলোনি বানিয়ে নিল। এরা নাগরিক হয়ে গেল। হতে পারে না, পারে না, পারে না, পারে না। পৃথিবীর কোন শক্তি যদি করে, জোর করে করে, তাহলে বাঙালি এবং বাংলা ধ্বংস হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না, নাথিং। কারণ দেশভাগের আর মানে শেষ, বাঙালি জাতি শেষ। তার কারণ সিএএ মানে হচ্ছে যারা রেডি। এসআর নিয়ে কি বলবেন? দেখুন, এই অবস্থায় যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয়, গতকালকে দিল্লিতে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচন কমিশন আধিকারিক, উনি একদম স্পষ্ট করে দিয়েছেন, এই যে বিরোধী যারা বলছিল বিহারে যে 65 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, এই বিষয় নিয়ে যখন গোটা ভারতবর্ষ তোলপাড়, তখন তিনি কাউন্টার করে একটা প্রেস কনফারেন্স করেছেন কালকে। এখন ঘটনা হচ্ছে, তিনি কিন্তু একই কথা বলেছেন, তিনি নিজের কথা একটাও বলছেন না। তিনি বলছেন আমরা সংবিধান অনুযায়ী করব। তিনি বলছেন সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী করব। তিনি বলছেন যে 20 বছর আগে একবার এসআইআর হয়েছিল, মানে 2002-3 সালে, বিহারে হয়েছিল 2003, আর ভারত বাংলায় হয়েছিল 2002। এখন তিনি ওটা বলছেন, কিন্তু আমাদের যারা তার বিরুদ্ধে কথা বলবে তাদের বিষয়টাকে তো বুঝতে হবে। বিষয়টা না, এরা জানার চেষ্টাও করে না, আমরা ছোটোখাটো মানুষ বলে জিজ্ঞাসাও করে না যে এটা কী। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে যে 1952 সালে ভোটার তালিকা ভারতে প্রথম শুরু হয়, তারপর থেকে প্রতি বছর তুমি ঝাড়াই বাছাই করছো। আজকে প্রতি বছর ঝাড়াই বাছাই করতে 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 1995 সালে যে লোকটা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢুকলো, 90 সালে ঢুকলো, 2000 সালে ঢুকলো, 75 সালে ঢুকলো, 80 সালে ঢুকলো, সেই লোকটা পাসপোর্ট ভিসা না নিয়ে ভারতে ঢুকে, কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে, এবং সেটাকে কি করলো, সে টাকা দিয়ে ভোটার কার্ড কিনে নিয়ে 2002-এর ভোটার তালিকায় নাম তুলে নিল। তাহলে আইনের চোখে কি তারা নাগরিক হলো? নয়তো। তাহলে তোমরা কোথায় ছিলে এতদিন? তাহলে আজকে 1952-র পর থেকে লাগাতার আমাদের মাইনে খেয়েছো, গিলেছো, আমাদের মাইনে ট্যাক্সের টাকা গিলে এতদিন ধরে তো তোমরা মানুষগুলোকে, বেনাগরিকগুলোকে তুমি ভোটার তালিকায় নাম তুলেছো। তাহলে যত সরকার এর মধ্যে হয়েছে সমস্ত সরকারটাই বেনাগরিকের ভোটের সরকার। মূল গল্প হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে সংবিধানের বা ভারতবর্ষের সংবিধানের নাগরিকত্ব বিষয়ের 5 নম্বর এবং 6 নম্বর আর্টিকেল, 5-এর খ, 6-এর বি, সি, এইগুলো সংশোধন না করতে পারবে, যতক্ষণ না 1952 সালের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট সংশোধন করতে পারবে, ততক্ষণ পশ্চিমবঙ্গে এসআইআর হতে পারে না, পারে না, পারে না, পারে না। পৃথিবীর কোনো শক্তি যদি করে, জোর করে করে, তাহলে বাঙালি এবং বাংলা ধ্বংস হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না, নাথিং। কারণ দেশভাগে বলি হওয়া যে সমস্ত মানুষ, তথাকথিত কমিউনিস্ট পার্টি 1900 ইশতেহারে লিখছেন, পিসি যোশী 1945 সালে, 1945 সালে আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট থেকে দেখা যাচ্ছে 2045 সালে, 1945 সালে তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টি মানে সিপিআই এর সেক্রেটারি
পিসি যোশী লিখছেন আমরা বাংলা ভাগ চাই, ভারত ভাগ চাই, এবং বলছেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া পাকিস্তানের মধ্যে ঢুকে যাক। এবং চালাকি করে সংবিধান প্রকাশ, ওরা যেহেতু বাংলা ভাগের পক্ষে ছিল, জ্যোতি বসু বাংলা ভাগের পক্ষে সই করেছিল, চালাকি করে আগে চলে এলো বাবুরা, বর্ণ হিন্দু, পয়সাওয়ালা, জমিদারের বাচ্চা, জোরদারের বাচ্চা, তারা আগে টুকুস করে চলে এসে এইখানে মুসলমানদের জমি দখল ফকল করে এখানে কলোনি বানিয়ে নিল। এরা নাগরিক হয়ে গেল, ভালো করে বোঝো, এরা কিন্তু আইনের চোখে নাগরিক। 1946 সালে এলো 12 লাখ, 46 এলো 4,90,000, 50 সালে এলো 12 লাখ, এই 17 লাখ মানুষ এসে তারা নেতা হলো, এমএলএ হলো, এমপি হলো, মন্ত্রী হলো, তারা এসডিও বিডিও ওসব হয়ে গেল। হয়ে গিয়ে তারা বলে দিল আর কেউ ঢুকতে পাবে না। অর্থাৎ সংবিধান প্রকাশের পরে এমন কিছু আইন করে দিল, ম্যাক্সিমাম 99% মানুষ অবৈধ অনুপ্রবেশকারী। মানে 1951 সালে 52 সালে আইন করলো, পাসপোর্ট ভিসা ছাড়া যে ঢুকবে তার 3 বছর জেল, 6 মাস ফাইন, আর 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। বোঝা গেল? আসাম এক্সপালশন অ্যাক্ট করে দিল 1950, যে ঢুকেছে সে যদি অবৈধ পথে ঢোকে তাকে একদম গ্রেপ্তার করে তাড়িয়ে দাও। ফলে এই আইনগুলো যদি সংশোধন না হয় তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর মানে শেষ, বাঙালি জাতি শেষ। তার কারণ সিএএ মানে হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা যখন নিজেদেরকে বৈধ শরণার্থী প্রমাণ করবে একটা প্রক্রিয়ায়, বৈধ হয়ে গেল, তারপর তার জন্য সিএএ, নাগরিকত্ব নেওয়া। আর এসআইআর হলো অনলি ফর নাগরিকদের, অনলি ফর ভারতের আইনগত যারা নাগরিক। অর্থাৎ আমার বাংলার যে দেশভাগে বলি বোকা মানুষ, তারা মনে করবে 11টা ডকুমেন্টের মধ্যে তো আমার 11টাই আছে, কে বলবে আমার 9টা আছে, কে বললে আমার 10টা আছে। আরে ভাই, যেটাই জমা দেবে ধরা পড়ে যাবে। কারণ নাগরিক না হয়ে যখনই সে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড করবে, যখনই পাসপোর্ট করবে, সেটাই তো অবৈধ। অর্থাৎ টেকনিকটা হলো এই, আগে আসামে কি করেছিল, কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল এনআরসির, আর এখানে ওই হাজার হাজার লাখ লাখ মানুষকে বিএলওকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। পার্থক্য এটা, বাড়িতে বাড়িতে যাচ্ছে, এবার বাড়ি থেকে কাগজটা নেবে, কাগজটা নেওয়ার পর ওইখানে যে টুকুস করে দেবে, 2002 ভোটার লিস্ট দিল, সারাক করে ওয়েবসাইটে 1952 বেরিয়ে আসবে। বোঝা গেল? এসআইআর অনলি ফর নাগরিকদের জন্য। আবার বাঙালিকে বলছি, কান পেতে শুনুন, এসআইআর অনলি বৈধ নাগরিকদের জন্য। অবৈধ অনুপ্রবেশকারী যারা আইনের চোখে নাগরিক নন, তারা এসআইআরে আবেদন করলে আপনারা অনুপ্রবেশকারী চিহ্নিত হবেন, ধরা পড়ে যাবেন। ফলত যেটা ঘটবে, বাংলার প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে। নাম্বার 1 এসআইআরে। নাম্বার 2, আমার এই ভারতের যারা আদি মানুষ, অখণ্ড ভারতের ভূমি সন্তান, শুধু তাই নয়, যুগ যুগ ধরে ভারতে বাস করছে, যুগ যুগ ধরে, তাদের আদিবাসী, মূল নিবাসী, এরা ধর্মান্তরিত অনেকে মুসলমানরা। আদিবাসীদের একটা রীতি ছিল সংস্কারের, মারা গেলে তার ডকুমেন্টগুলো, ফলে যে গরিব মানুষগুলো, এই গরিব মানুষগুলো নথি দেখাতে পারবে না। এই নথি দেখাতে না পারলে ওর বিরুদ্ধে যে মামলা হবে, সে মামলা লড়তে লড়তে ঘটি বাটি সব চাঁটি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। ফলে এটার কাজ হচ্ছে, বাঙালি যদি 4 কোটি 5 কোটি ধীরে ধীরে বাতিল হয়, 4 কোটি 5 কোটি হিন্দি ভাষাভাষী ঢুকবে। এই ঢুকবে তোমার গুজরাটি, মারোয়ারি, বিহারি, ঝাড়খণ্ডী, এরা সব ঢুকে পড়বে নাম। বোঝা গেল? আজকে প্রত্যেকটা অফিসে অফিসে হচ্ছে হিন্দি ভাষাভাষী ঢুকে গেছে, তারা বাংলা ভাষাকে ঘৃণা করছে, বাংলা ভাষায় কথা বললে তাকে মারধর করছে। এখন ওদের স্বপ্ন, ওদের ইচ্ছা, ওরা হচ্ছে বাঙালিদের কৃতদাস করবে। এর মধ্যে পিছনে আছে সাম্রাজ্যবাদী আদানি আম্বানির মতো আরও দেশ বিদেশের কর্পোরেট পুঁজি আছে, মারোয়ারি, গুজরাটি কর্পোরেট পুঁজি। ওদের কিচ্ছু হবে না, ওরা পিস পিস করে বাঙালিকে খাবে। তাই বলছি, ওইসব পার্টি পলিটিক্স আপনারা যা করবেন করুন,
কিন্তু একত্রিত হন বাংলা এবং বাঙালিকে বাঁচাতে। এত বড় ভয়ঙ্কর ইতিহাসে কখনো বাঙালিতে আসেনি বাংলায়। ফলে কে অবৈধ হয়ে যাবে বুঝতে পারবে না। এমন অনেক লোক আমাকে ফোন করছে যারা এই পারেরই লোক, কিন্তু তাদের এই কাগজে গোলমাল, বিয়ে হয়েছে, বাবা চলে গেছে, বাবা পরিচয় দেয় না, মায়ের বিয়ে হয়ে গেছে, ছেলেকে তার দাদু, বাবার জায়গায় দাদুর নাম লিখে দিয়েছে, অসংখ্য মানুষ। ফলত আমি বারবার বলতে চাইছি, আবার শুনুন, সিএএ নিয়ে আমরা দামাল বাংলা প্রথম সচেতন করেছিলাম। আজকে প্রমাণিত আমরা যা বলেছিলাম ঠিক। আজও বলছি, SIR শুধু ভারতীয়দের, অনলি ফর ভারতীয়। নওশাদ সিদ্দিকীকে আমি বলবো, তোমরা টিম তৈরি করো, লেখাপড়া জানা মুসলমান ছেলে মেয়ে। একটা বিএলওর পিছনে দুটো ছেলে যাবে। আদিবাসী এলাকায় একটা আদিবাসীর ঘরে বিয়ালো যাবে, দুটো লোক করে লোক যাবে, দেখবে কি কি কাগজপত্র ঠিক নিচ্ছে কিনা, সেটা জেরক্স করে নিজের কাছে রাখবে। ফুটানি ঘুঁচে যাবে। ওই যে ভোটের, এই যে এখন এমন কায়দা করেছে, একদিকে SIR অস্তিত্ব, এই অস্তিত্বর পিছনে এদিকে ভোট, মানুষ ভোট 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 করবে, আর ওদিকে কিন্তু উমিদ পোর্টাল চালু হয়ে গেছে। উমিদ পোর্টাল আজকে দেড় মাস গেল, 6 মাসের মধ্যে আপনার মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থানের একদম প্রপার ডকুমেন্ট, রেজিস্ট্রেশন পেপার, দলিল, দস্তাবেজ একটাও জমা পড়েনি। 6 মাস পেরিয়ে যাবে, গভর্নমেন্টের হয়ে যাবে। তো পলিটিক্যাল নেতাগুলোকে দড়ি দিয়ে বাঁধো, বেঁধে বলো, শালারা তোদের ক্ষমতা আছে। মানিক ফকিরা বললে কেউ শোনে না, শুয়োরের বাচ্চা বলে। তোমরা তো ভগবান, তা তোমরা এই সত্যিগুলো বলছো না কেন? দাঁত কেলানো হয়েছে নেতাগুলোর। কোনো নেতা কাউকে বলছে না। এক অশিক্ষিত, আর এক হচ্ছে ইচ্ছা করে RSS বিজেপির দালাল। উমিদ পোর্টালের মধ্য দিয়ে মুসলমানদের সব নিয়ে নেবে, তার কাজ চলছে। আর SIR অনলি ফর যারা ভারতের নাগরিক, সংবিধানের 326 নম্বর ধারা, যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তার যখন 18 বছর বয়স হবে তার ভোটার তালিকায় নাম উঠবে। এটাই হলো মূল গল্প। ধন্যবাদ।